আজকে আমি এই ভিডিওটা করছি তাদেরকে জবাব দেওয়ার জন্য, যারা আমার কমেন্ট বক্সে পচিয়ে দিয়েছে যে বিজেপি আসার পরে তো ভালোই কাঁদতে কাঁদতে বলেছিলিস যে আর কারোর রেপ হবে না, আর কোনো মেয়েদের রেপ হবে না, সব মেয়েরা বাঁচবে। এখন কি হলো? এখন তোর বিজেপি সরকার কোথায় গেল? আমি এই ভিডিওটা আজকে তাদের জন্যই এনেছি। প্রথমত আমি সবাইকে একটা কথা বলতে চাই যে রেপগুলো কি বিজেপিরা করছে, নাকি এর আগে এতদিন ধরে যে রেপগুলো হয়েছে সেগুলো তৃণমূলের লোকেরা করেছে? তেমন তো কিছু নয়। এবার আমি মূল কথায় আসি। আমি যে বলেছিলাম যে মেয়েগুলো বাঁচবে আর রেপ হবে না, এই কথাটা বলার আমার একটাই উদ্দেশ্য ছিল। আমাদের দেশে এতটা পরিমাণে ক্রাইম বেড়েছিল, সেই কারণেই আমরা বলেছিলাম যে বিজেপি সরকার আসার পরে হয়তো ক্রাইমের সংখ্যাটা একটু হলেও কমবে, সেই কারণে এই কথাটা আমি বলেছিলাম। এটা কিসের জন্য কমবে? যখন রেপিস্টরা ভয়ঙ্কর পরিমাণে শাস্তি পাবে, তারপরেই তাদের মনের মধ্যে একটা ভয় থাকবে যে রেপের বদলে শুধুমাত্র মৃত্যু, তারপরেই তারা রেপ করার আগে 10 বার ভাববে। আর যদি এখানে পার্টির কথা আসি, তোমরা এখানে অনেকেই আমাকে বলেছো যে কি হচ্ছে এগুলো, বিজেপি আসার পরে এখনো পর্যন্ত রেপ কন্টিনিউ হতেই আছে। দেখো, রেপ একটা এমন বাজে নোংরা জঘন্য জিনিস যেটা তোমার আমার বাড়ির পাশে বা রাস্তাঘাটে বা তোমার নিজের বাড়িতেও পর্যন্ত হতে পারে। সাপোজ তুমি আজকে যার সাথে ঘুরছো, তুমি কি জানো যে তার মনের মধ্যে কি আছে তোমাকে নিয়ে? তুমি জানো যে তার নেচারটা কেমন? তুমি জানো যে সেই মানুষটা তোমাকে কোন নজরে দেখছে? জানো না। কে কখন কাকে রাস্তাঘাটে ঘরে বাইরে রেপ করছে, এই কথাটা কি বিজেপির লোক বা তৃণমূলের লোক কি জানে, নাকি তাদেরকে বলে তারা রেপ করতে গেছে? তেমন তো কিছু নয়। এই জিনিসটা তখনই হাইলাইট হচ্ছে যখন জিনিসটা একদম পুরো লোপাট হয়ে যাচ্ছে, রেপ হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, তারপরে এটা সবাই জানতে পারছে। এবার আসি বিজেপিকে সাপোর্ট করার মেন উদ্দেশ্যটা কি। কিন্তু তার আগে একটা কথা বলি, কোনো বিজেপি পার্টি বা কোনো তৃণমূল পার্টি আমার ঘর চালায় না, ঠিক আছে? আর আমার ঘর আমি নিজেই চালাই, নিজে উপার্জন করে, নিজে কষ্ট করে খেটেই চালাই। সাপোর্ট করার কথায় যদি আসি, রেপ হচ্ছে এটা আমরা জানতে পারলাম, কিন্তু এটা দেখার পরে কেউ যদি প্রতিবাদ না করে সেটাকে যদি ধামাচাপা দিয়ে দেয়, সেটা হচ্ছে সব থেকে বড় অন্যায়। আর বিজেপি আসলে মানুষ বাঁচবে, এই কথাটা বলার আমার আরেকটা উদ্দেশ্য ছিল যে বিজেপি আসলে আমরা ভেবেছিলাম যে এতদিন ধরে যে ক্রাইম গুলো হয়ে আসছে, যার কোনো প্রতিরোধ হচ্ছে না, যে বিজেপি আসার পরে সেইগুলোর ক্রাইমের হার অনেকটা হলেও কমবে। আর বিজেপি আরেকটা কথা বলেছিল যে তারা দুর্গা বাহিনী দল গঠন করবে, যে দুর্গা বাহিনী দলটা সব থানায় থানায় দেওয়া থাকবে, যাতে কোনো মেয়ের কোনো কিছু হওয়ার আগে তারা তাদেরকে বাঁচিয়ে নিতে পারে। আর তার সাথে সাথে যদি কখনো যদি বাই চান্স রেপ হয়েও যায়, রেপের বদলে একটাই শাস্তি হবে, সেটা হচ্ছে মৃত্যু। ডাইরেক্ট এনকাউন্টার করে দেওয়া হবে। এর ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেপের হারটা কমবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি, অভয়া কাণ্ডের সময় মমতা দিদি চাইলেই কিন্তু আমাদের অভয়ার বিচারটা করে দিতে পারতো, কিন্তু সে করেনি, কারণ সে জানতো যে যদি একটা মুখোশ খুলি, একটা মুখোশের সাথে সাথে 10টা মুখোশ খুলে যাবে। অথচ এদিকে দেখো, একটা বাচ্চা মেয়ের রেপ হয়েছে, যারা যারা এর সাথে জড়িত ছিল, যারা যারা এগুলো করেছে, তাদের মধ্যে একজনকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার হয়েছে। এবার আমি সেই সব মানুষের ভাষণের কথায় আসি, যারা বলেছিল যে বলেছিলিস তুই বড় বড় কথা, বিজেপি আসলে নাকি রেপ হবেই না। এখন কি হচ্ছে? বিজেপি থাকতেও রেপ হচ্ছে। তাদেরকে আমি একটা কথা বলি, বিজেপির লোকেরা কিন্তু অলরেডি একজনকে এনকাউন্টার করে দিয়েছে, ঠিক আছে? আর এই নয় যে সে চুপচাপ হাত উঁচু করে মমতা দিদির মতো বসে আছে। মমতা দিদি যেমন অভয়াকাণ্ডে করেছিল, ঠিক তেমনই বসে আছে। তারা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা জারি করছে, এই নয় যে তারা চেষ্টা করছে না। হ্যাঁ, সে যদি চেষ্টা না করতো, যদি হাত উঁচু করে যদি বসে থাকতো, তখন আমরা সেটা বলতে পারতাম যে না, বিজেপি সরকারকে আমরা এনে আমরা জীবনের সব থেকে বড় ভুল করেছি, সে তো একই মমতার মতোই কাজ করে যাচ্ছে। আমি আগেও বলছি আর এখনো বলছি, আমি কোনো পার্টি বা পলিটিক্স এর সাথে না জড়িত, আর এগুলো না আমি পছন্দ করি। কিন্তু আমি একটা কথাই বলবো যে বিজেপি তারা এসেছে, তারা নতুন দল গঠন করছে, তোরা আগে দেখ তারা কি করে। তারা যদি না করে, তারা যদি এইসব জায়গায় যদি সহায়তা করে, তারপরে তাদের ব্যবস্থা করিস। এই নয় যে বিজেপিকে জিতিয়েছে তাদের দলের বড় বড় নেতাকে, তাদেরকে কেউ জেতায়নি, বা টিএমসি কেও জিতিয়েছে বড় বড় দলের নেতাকে, তাদেরকে কেউ জেতায়নি। তাদেরকে আমরা আমাদের মতো সাধারণ মানুষরাই জিতিয়েছি, ঠিক আছে? তারা যদি এইসব জিনিস যদি ঠিকঠাক না করতে পারে, তার সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী, যিনি আমাদেরকে বলেছে যে বিজেপি আসার পরে এই দেবো ওই করব, দুর্গা সেনাবাহিনী হবে, মেয়েদের সুরক্ষা হবে, যারা রেপ করবে তাদেরকে শাস্তি দেবো, বা অনেক প্রকল্প যেগুলো আছে সেগুলো যদি করতে না পারে, তারপর তাদের ব্যবস্থাটা হবে। ভাই, সবকিছু না দেখে শুনে কেন ভাই তোরা ডাল ডাল করছিস? আমি তো ভাই এটা বুঝতে পারছি না। এবার আমাকে অনেকেই জ্ঞান দিয়ে বলেছে যে বাবা বিজেপি এসছে, এত নাচানাচি করেছি, এত খুশি হয়েছিস, এবার দেখ। তাদেরকে একটা কথা বলি, কেন খুশি হতাম না? কেন খুশি হতাম না? আমি বলছি না যে তৃণমূল দলটা ভালো নয়। তৃণমূল পার্টি আজ থেকে আমাদের 15 বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাজত্ব করে গেছে। আমাদের মমতা ব্যানার্জি দিদি, তিনি সত্যি একজন মানুষ, মানে মানুষের মতো মানুষ। তিনি এমন একটি মানুষ যে কোনো দলের সহযোগিতা ছাড়া তিনি নিজে একটা দল গঠন করে আজকে 15 বছর রাজত্ব করে আছে। কিন্তু বেঈমান, অশিক্ষিত, ছোট লোকের বাচ্চা, সেই সব মানুষেরা যারা টিএমসির পার্টিতে থেকে টিএমসি নুন খেয়ে টিএমসির সাথে বেইমানি করে গেছে, আর সাধারণ মানুষের উপরে প্রতিনিয়ত অত্যাচার করে গেছে। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি বলছি। আমাদের আশেপাশে পাড়ায়, সত্যি বলছি, আমি বাইরে যাবো না, আমি আমি আমাদের পাড়ার কথাই বলছি ভাই। এমন এমন কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, মানুষদেরকে ধরে ঠ্যাঙাচ্ছে, কোনো কথা নাই, কিছু নাই। আবার ভাই বাড়ির পাশে যখন তখন ভাই বোম পড়তো,
এমনও কথা শুনেছি এরকম ভাবে যে দাঁড়া এবারে পার্টিটা উঠতে দে, তারপর দেখ তোদের কি অবস্থা করি। তাহলে এইসব কথা শোনার পরে মানুষের মনের মধ্যে কেন ভয়টা থাকবে না? মানুষ কেন দল চেঞ্জ করবে না? মানুষ কেন এটা করবে না? শুধু শুধু আমাদের এখানে নয়, অনেক জায়গায় আমাদের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। সেই জন্য মানুষ লাস্টে হতাশ হয়ে লাস্টে না থাকতে পেরে তারা পার্টি চেঞ্জ করেছে। এই বিজেপি নিয়ে আমি শেষ সময়ের মতো আরেকটাই কথা বলবো, দেখ ভাই, পাল্টানো দরকার ছিল, সেই কারণে আমরা পাল্টেছিলাম। কারণ না পাল্টালে মানুষ কখনো চেনা যায় না। প্রথমত সেই জন্যই আমরা পাল্টেছি। বা আমরা রাজত্ব করে গেছে 35 বছর, তৃণমূল রাজত্ব করে গেছে 15 বছর। এখন বর্তমানে যে বিজেপি দল চলছে, সে যদি ঠিকঠাক ভাবে যদি সে তার কথাগুলো যদি রাখতে না পারে, মেয়েদের যদি সুরক্ষা যদি না দিতে পারে, রেপিস্টদের যদি এনকাউন্টার যদি না করতে পারে, তাহলে তার সময় থাকবে মাত্র 5 বছর। আমি জানি বর্তমানে তোমাদের চোখে আমি খুবই খারাপ একটা অসহ্য মেয়ে। আমি যদি কোনো খারাপ মানুষকেও নিয়ে যদি দুটো খারাপ কথা বলি, তাও তোমরা আমার নামেই দোষ দেবে যে না তোর দোষ, তুই কেন তাকে নিয়ে বললি। ব্যাস এইটুকুই আমার বলার আছে, যে যে কথাগুলো আমার ঠিক মনে হয়েছে আমি সেই কথাগুলোই বলেছি।